নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন তো দেখলেই ছেলে আমার বাবার সাথে কিন্তু মেলা দেখতে গেছিলো, রথের মেলা। তো বাবাকে বলেছিলাম জিলিপি আর বাদাম নিয়ে আসতে। অন্য সময় তো খাওয়া হয় না, তো এই সময়গুলোতেই মানে মেলা টেলার সময়ই খাওয়া হয়। তো বাবা ঘুরে এসে বলে যে কিচ্ছু নেই, মানে কোনো কিছুই বসেনি। বলছিলাম না যে এখানে সেরকম মেলা হয় না, আগে এক সময় হতো, এখন একদম বন্ধ হয়ে গেছে। বাবা বলছে যে কিচ্ছু নেই, শুধুমাত্র একটা বেলুনের দোকান আছে আর তার সঙ্গে একটা ফুচকার দোকান। মানে সেটা কিন্তু সবসময় বসে, এমন না যে সে মেলার জন্যই বসেছে, সেটা সবসময় থাকে ওই বাজারের ওপরে। তো বাবা আবার জিলিপি পায়নি বা বাদাম কিছুই পায়নি, সেজন্য আমার জন্য ফুচকা নিয়ে এসেছে। আর তার সঙ্গে নিয়ে এসেছে সাদা মিষ্টি, যেটা আনার কোনো মানে দরকার ছিল না, কারণ ঘরে কিন্তু মিষ্টি ছিল, সেগুলো এখনও ফুরোয়নি, তার উপর বাবা নিয়ে এসেছে। তো যাই হোক, ভেবেছে হয়তো যে জিলিপি খেতে চেয়েছি, মিষ্টি খাবার হয়তো খেতে মন চেয়েছে, সেই জন্যই আবার সাদা মিষ্টিটা নিয়ে এসেছে। আর এই যে ফুচকাগুলো নিয়ে এসেছে, খুব ভালো লাগছিল খেতে। তবে তোমরা কিন্তু ভেবো না যে আমি এত জোরে জোরে কেন খাচ্ছি, আসলে ভিডিও স্পিডটা বাড়ানো আছে, না হলে আবার অনেকটা বড় হয়ে যাবে, সেই কারণে কিন্তু স্পিডটা বাড়ানো আছে। আমি এতটাও জোরে খাচ্ছি না, দেখে নিজেকে দেখে আমার নিজের হাসি পাচ্ছে। তো যাই হোক, কি বলো তো, যখন ফুচকাওয়ালা নিজে হাতে করে বানিয়ে দেয় না, তখন সেই ফুচকাটার স্বাদ বেশি ভালো লাগে। আর নিজের হাতে বানিয়ে খেতে খুব একটা আমার ভালো লাগে না। তোমাদের কোনটা ভালো লাগে, নিজের হাতে বানিয়ে খেতে ভালো লাগে নাকি ফুচকাওয়ালা বানিয়ে দিলে সেটা বানিয়ে খেতে ভালো লাগে, সেটা খেতে ভালো লাগে? কমেন্ট করে অবশ্যই জানিও। আর এদিকে কিন্তু অনেকগুলোই প্রায় ফুচকা খাওয়া হয়ে গেছে, বাবা কিন্তু 20টা মতো এনেছিল। তো ছেলে কিন্তু 2-1টা শুকনো খেয়েছে, আর আমি সবগুলোই খেয়ে নিলাম, যেহেতু মা খেতে চায় না, আর আগেকার মতো কিছুই খেতে চায় না মা। আর বাবাও আগে খেত, কিন্তু এখন বয়স হয়ে যাচ্ছে তো গ্যাসের ভয় খায় না। এই যে আগেকার দিনে সেই ছানা জিলাপি কিন্তু ছিলই ঘরে, তো আমি যেহেতু এমনি জিলিপি খেতে চেয়েছিলাম পাইনি, সেই জন্য বাবা আবার সাদা মিষ্টিগুলো এনেছে। তো ভাবলাম যে ছেলেকে একটা খাইয়ে দিই। ছেলে কিন্তু কালো মিষ্টি খেতেই ভালোবাসে, অন্য মিষ্টি খুব একটা খেতে চায় না। মানে কালো মিষ্টি হলেও খায়, ছানা জিলাপি হলেও খায়, সেটা কখনো কখনো হয়তো একবার খেলো বা দ্বিতীয়বার খেলো না, এরকম টাইপের। তো ভাবলাম ওকে একটা খাইয়ে দেখি বিকেলবেলায়, যখন রথের মেলা দেখতে যায় তখন কিন্তু ওকে দুধটা খাইয়েছিলাম না। আচ্ছা বাবা, কোথায় গেছিল আগে বলো? বালুন নিতে ডাক্তারের কাছে। বালুন নিতে ডক্টরের কাছে না, ওই ঠাকুর কাছে। ঠাকুর কাছে? একটু তাকাও, কোথায় গেছিলে? ঠাকুর কাছে? ফু করে ফুলিয়ে দিল? অর্ধেক করতে লাগে দিয়েছি বালুনতে। তাই? তোমার ভালো লেগেছে? অর্ধেক কাটতে লাগে দিয়েছি তিনটাতে। তাই? মামা, হ্যাঁ। আগে দেখো হোয়াইট বালুন কোথায়? বালুন হোয়াইট বালুন? ও দুটো ওই যে পড়ে যাচ্ছে হাওয়াতে। ও দুটো কি কালার বলো তো বাবা? এলো ইয়েলো আর একটা আলে ও চট হ্যাঁ, আলে বিউ বালুনে আছে। আই লাভ ইউ আছে। কালারটা বলো। কালা হুম, একটা এলো, একটা অনেক দুইটা কালার আছে, দুইটা আমি নিয়েছি না। ওটা কি কালার বলো? লেট। লেড? তোমার এই ড্রেসটার কালার? হ্যাঁ, তাই? এটা। তুমি একটা মিষ্টি খাও, কোনটা খাবে, ব্ল্যাক না হোয়াইট? মামা, বলো। সকালে আমি কাছে নিতে গেছি। এবার তুমি কোন মিষ্টিটা খাবে বলো? ব্ল্যাক? হোয়াইটটা খাবে না? ওইটা দাদা দেখি এনেছি হোয়াইট করে। দাদা এনেছে? দিদু ফুল কোথায়? দিদুন ফোন না, তুমি এমনি মিষ্টিটা খেয়ে নাও, বাইরে বেরো করতে নিয়ে যাবো ঈশান দাদার কাছে। চলে এসো, খেয়ে নাও। মামা, ওকে বাইরে নিয়ে যাবো। বাইরে বালুন নিয়ে গেলে উড়ে যাবে, রাস্তায় ফেটে যাবে। তুমি এখানে বসো, বসো চেয়ারে বসো, আমি তোমাকে খাইয়ে দিই। গালিটা রাস্তায় প্রচন্ড ভিড়, তোমার বালুনটা উড়ে যাবে তখন। নাও, আ করো, আ করো বাবান। কেমন? ভালো। একটু তোমার স্টাইলে দেখাও, তোমার স্টাইলে দেখাও কেমন। গুড। কি হয়েছে, কি দেখাবো? ব্ল্যাক হয়ে গেছে জি। তাই? হ্যাঁ। জিভটাও ব্ল্যাক হয়ে গেল? আচ্ছা নাও দেখি ব্ল্যাক হয় কিনা, দেখি, আ করো। এটা মুখে নিয়ে দেখাও, এটা মুখে নিয়ে। আচ্ছা আচ্ছা, ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, দেখিয়েছি দেখিয়েছি। বসো এখানে, খেয়ে নাও চুপ করে এবার। হ্যাঁ, তারপর তোমাকে কোথায় নিয়ে যাব? ঈশান দাদার বাড়ি? ঠিক আছে, বসো আগে, ঠিক করে বসো। একটু টাটা করে দাও, একটু ফ্লাইং কিস দাও, এরকম করে হাত দিয়ে দাও। মামা, হ্যাঁ। তাই? হ্যাঁ। আচ্ছা রাখি তাহলে, বাই। বাই।
তো ছেলের কথা তো শুনলেই, আর এদিকে সন্ধ্যাবেলায় কিন্তু একটু মন্দিরে এসেছিলাম। আসলে কি বলো তো, চলে যাব আমি মায়ের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে যাব, তারপর আবার ওদিক থেকে ব্যারাকপুর যেতে হবে। তো ভাবলাম একবার লাস্টবারের মতো আমি মন্দিরে দেখা করে যাই, লাস্টবারের মতো মানে এবারের ছুটিতে লাস্টবারের মতো দেখা করে যাই। কারণ আজকে সন্ধ্যাবেলায় এখানে আছি, কালকের সন্ধ্যাবেলায় মানে আগামী দিন সন্ধ্যাবেলায় শ্বশুরবাড়ি চলে যাব, তখন আর ঠাকুরের সঙ্গে দেখা হবে না। প্রত্যেকবার এলেই একবার দুবার আসার চেষ্টা করি। আর এদিকে দেখো পুজো টুজো সব হয়ে গেছে, ছেলে বেশ খেলা করছিল, বেলুনগুলো নিয়ে এসেছিলাম সেই জন্য কিন্তু একদম জ্বালাইনি। অন্যদিন কিন্তু একা একা থাকলে জ্বালাই, আজকে একা ছিল বেলুনগুলোর জন্য কিন্তু জ্বালাইনি। তো মন্দিরটা এখন বন্ধ করে দেবে, এবার আমরা আস্তে আস্তে সবাই বাড়ি চলে যাব। আর ছেলে কি কাণ্ড করেছে, মানে প্রসাদ কিন্তু কোনো কাটা ফলও প্রসাদে সেভাবে খেতে চায় না। বাড়িতে কেটে দিলে সেটা ঠিকঠাক খায়, কিন্তু অনেক রকম ফল মিক্স করে কেটে দিলে খেতে চায় না। এবার সবাই যেহেতু কাগজে করে প্রসাদ নিয়েছে, তাই ওর কিন্তু খুব আনন্দ হয়েছে, মানে অনেকটা ভর্তি করে ঠোঙার মধ্যে কিন্তু প্রসাদ নিয়েছে। 2-3 জনের প্রসাদ কিন্তু ও নিজেই কেড়ে নিয়েছে। আর এই যে আমাদের বাড়ির সামনেই কিন্তু এখানে পঞ্চায়েত, আমাদের সব কিছু বাড়ির কাছেই। আর এখন আমরা বাড়ি ফিরছি, আর বাবা অন্ধকার হয়ে গেছে তাই বাবা কিন্তু কিট্টুকে কোলে নিয়েছিল। তো কি বলো তো, কিট্টু একটু বড় হয়েছে, তো এবার কোলে অনেকক্ষণ হাঁটালে না আমার ভয় লাগে, মনে হয় যেন কেউ যদি হোঁচট খেয়ে পড়ে যায় তাহলে কিট্টুর হয়তো বেশি লাগবে। তাই বাবাকে বললাম তুমি একটু এবার নামিয়ে দাও। আর এদিকে সকালবেলা আজকে কিন্তু সেই মায়ের বাড়ি যাওয়ার দিন, তাই আমার কিন্তু সকাল থেকে ভিডিও করার কোনো রকম ইচ্ছে ছিল না, ভালো লাগছিল না, একটু ল্যাদ খাচ্ছিলাম, কখনো শুচ্ছিলাম, কখনো এদিক ওদিক যাচ্ছিলাম, কখনো পাশের বাড়িতে গিয়ে বসেছিলাম এইরকম। আর আগের দিন যে বেলুনগুলো আনা হয়েছিল সেগুলো একা একাই কিন্তু একদম ছোট হয়ে গেছিলো। আর মা আজকে সকালবেলায় করবে রুটি আর তার সঙ্গে কাঁঠালের তরকারি। আর এই কাঁঠালের তরকারিটা খেতে আমি খুব ভালোবাসি, আমরা এখানে কাঁঠালের ঝাল বলি এই খাবারটাকে। আমি কিন্তু অনেকটা করে খেতে পারি, মানে রুটি, এই যে মা রুটির ময়দা মেখে রেখেছে, যদি আমি রুটি খাবো না, রুটি হয়তো একটা খাবো, কিন্তু তরকারিটা অনেকটা করে খাবো। আর মায়ের হাতের তরকারিটা খেতে আমার বেশি ভালো লাগে। আর বলছি না সকাল থেকে আমি মানে ল্যাদ খাচ্ছি, তো বিছানাটাও তোলা হয়নি, কেমন বাজে লাগছে দেখতে। তো চলো বিছানাটা ক্লিন করে রাখি, আবার কিছুক্ষণের মধ্যে হাজব্যান্ড চলে আসবে। তারপর আবার এখন যাব না, মানে হাজব্যান্ড তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তবে আমরা যেতে যেতে ওই বিকেল বা সন্ধ্যার আগে আগেই যাব। তো এদিকে কিন্তু বেডটা একটু ক্লিন করে নিয়েছি। আর আমাদের বাড়িতে ওই সাইডটায় কিন্তু কুলার লাগানো আছে, মানে দেখো জানালার সঙ্গে কিভাবে সেট করা আছে কুলারটা। এই কুলারটা কিন্তু অনেক দিন আগেকার, মানে আমার দাদারা যখন কোয়ার্টারে থাকতো তখন কিন্তু নিয়েছিল। প্রায় বয়স বলতে গেলে 5 বছর হয়তো হয়ে গেল, তবে ভালো আছে এখনও, বেশ সুন্দর হাওয়া দেয়। আর আমরা আসলে অনেকটাই সুবিধা হয়, মানে আমরা যারাই আসি না কেন বাড়িতে থাকলে সুবিধা হয় এই গরমে কুলার থাকলে। আর ওই বাড়িতে তো নেওয়া হয়েছে, তবে ওই বাড়ির কুলারটা এবার হয়তো পড়েই থাকবে, কারণ আমরা তো ওখানে থাকবো না, 1-2 দিনের মধ্যে আবার ব্যারাকপুর ফিরবো, ওখানে গিয়েও হয়তো নিতে হবে। ব্যারাকপুরে গিয়ে জানি না কি হবে, কিছুই বুঝে উঠতে পারছি না, যাব তারপর ডিসিশন নেব। আর এদিকে মানে বৃষ্টি পড়ছে, ভাবছি যে হাজব্যান্ডের আসার কথা, কী করে আসবে, কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে, মেঘের মহিমা বোঝা কিন্তু খুব কঠিন। তো যাই হোক, ওদিকে কিন্তু আমি একটু চিকেন বসিয়েছি। আজকে তো যেহেতু শনিবার, তো বাবা মা সবাই নিরামিষ খায়, বাড়িতে সবাই নিরামিষ খায়। তো হাজব্যান্ড যেহেতু আসছে তাই বাবা বললো যে একটু চিকেন নিয়ে আসি, তো একদম অল্প করে কিন্তু চিকেন নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আমার আর হাজব্যান্ডের জন্য। তো আমরা তো চলে যাব, একবেলাই খাবো, দুপুরবেলায় একবারে হয়তো খাবো, সেই কারণেই কিন্তু অল্প করে চিকেনটা নেওয়া হয়েছে। আর এদিকে কিন্তু মা আগে সব নিরামিষ খাবার দাবার রান্না করে রেখে দিয়েছে, এখন আর হাত দেবো না, যেহেতু আমি চিকেনের হাত দিয়ে আছি, মা আবার বকা দেবে। এদিকে কিন্তু কাঁঠালের তরকারিটা আছে, তার সঙ্গে ডাল, কলা ভাজা, চাটনি, পাঁপড় ভাজা, ঢ্যাঁড়স ভাজা এইসব করা হয়েছে। আর চিকেন তো হলোই তার সাথে। আর এদিকে বিকেলবেলায় মানে সারাদিন আমি ভিডিও করছি না, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, বাড়ি ফিরতে হবে, শ্বশুরবাড়ি ফিরতে হবে, মনটা ভালো নেই। তো যাওয়ার কিছুক্ষণ আগে হাজব্যান্ড কিন্তু অলরেডি চলে এসেছে। তো এখন মোটামুটি বাজে 4টে, 4:30 মতো, 4:30 মতো, আমরা কিন্তু ওই 5:30টার দিকেই বেরোবো। তো তার আগে ছেলেকে একটু ঘোরাতে নিয়ে এসেছিলো মা, তো আমি দেখতে এসেছি যে কী করছে, এরপরে আবার রেডি হতে হবে, বেরোতে হবে। তো এসে দেখছি ও আরাম করে মাটির মধ্যে বসে বসে খেলা করছে। তো আমি এখানে এসে ওকে মাটির মধ্যে ছেড়ে দিই, কারণ এখানে তো বেশি দিন থাকা হয় না। এবার শ্বশুরবাড়িতে যদি আমি মাটির মধ্যে ছেড়ে দিই, ওটা কিন্তু ওর একদম অভ্যাসে পরিণত হয়ে যাবে, কারণ ওটা ওর বাড়ি, ওখানে ওকে থাকতে হবে। আর এদিকে দেখো রেডি হয়ে কিন্তু আমরা সব মানে বেরিয়ে পড়েছি, কি আর বলবো, সবারই মনটা খারাপ, আমারও কিন্তু এবার মনটা ভীষণ খারাপ হচ্ছে, কারণ আবারও যে কবে আসবো, কবে স্কুলটা ছুটি পড়বে তার কোনো ঠিকানা নেই। আর আমার মায়ের ইচ্ছে থাকলেও না যেতে পারে না। এদিকে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে এদিকে বেরিয়ে পড়েছি। এটা কিন্তু একদম সন্ধ্যা লাগার আগের মুহূর্তে, আর আমরা এখন মোটামুটি ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, মেন রোড দিয়ে চলে এসেছি কিছুটা। আর এই রাস্তা দিয়ে গেলে মানে অনেকটা কাছাকাছি হয়ে যায়, আর মেন রোড দিয়ে যেতে একটু ভয় লাগে ছেলেকে নিয়ে, যেহেতু বিকেলের টাইমটায় প্রচণ্ড ভিড় হয়। আর তো সেই জন্য এই রাস্তা দিয়ে আসা। তারপর কিন্তু বাড়িতে অলরেডি চলে এসেছি, আর বাড়িতে এসে দেখছি সব কিছু বদলে গেছে, মানে কালার করা হয়ে গেছে। তো তোমরা আগে আমার যারা ব্লগ দেখেছো, আমাদের বাড়িটা কিন্তু সাদা ছিল, মানে পট্টি করা ছিল, কোনো কালার ছিল না। তো এখন কালার করা হয়েছে। আর ঘরে কিচ্ছু নেই, রাখা আছে বলতে একটা মাত্র খাটে কিন্তু কোনো রকম
রকম বিছানা পাতা নেই, একদম পুরো ফাঁকা ঘর। আমি মানে দেখেই মানে পাগল হয়ে যাচ্ছে যে কি করে থাকবো। আর কী বলো তো, আমি যেহেতু ছিলাম না এবার, ঘরের যা কাজকাম কিন্তু সবাই বাড়ির সবাই মিলেই করেছে। আর আমি এই ছেলের জন্যই কিন্তু থাকতে পারছিলাম না, কারণ রং অবস্থায় বাড়িতে একটা বাচ্চা থাকলে, গোটা বাড়ি যেহেতু রং হচ্ছে, বাড়িতে একটা বাচ্চা থাকলে খুব মুশকিল হবে। কোথায় হাত দিয়ে দেবে, কোথায় কি মানে করবে, কাণ্ড করবে, কোনো ঠিক নেই। সেজন্য কিন্তু হাজব্যান্ড আরও রেখে এসেছিলো। আর গোটা বাড়িটা তোমাদের অবশ্যই যাওয়ার আগে একবার দেখিয়ে দেবো। আর এদিকে কিন্তু বিছানাগুলো ঠিক করতে শুরু করেছি, মানে কোনো কিছু ঘরের আসবাবপত্র আর ঘরে ঢোকাবো না। খাটটা মানে কোনো রকম রাখা আছে, মানে যেদিকে আমরা খাটটা রেখেছিলাম সেদিকে রাখা হয়নি। তো হাজব্যান্ড ওপর থেকে কিন্তু গদিটা এনে দিল, তারপর ঝেড়ে টেড়ে পরিষ্কার করে দিয়েছে। আমি উপরে দুটো কাঁথা পেতে নিলাম, এবার কিন্তু বেডশিটটা পেতে নেব। মানে বিছানাটা ঠিক না করা অবধি কিন্তু ভালো লাগবে না, মানে বিছানাটা পরিষ্কার থাকলে কিন্তু মনটা অনেকটা শান্তি লাগে। আর গোটা বাড়িটা কিন্তু এখনও রং কমপ্লিট হয়নি, এখনও কিন্তু 2-3 দিন রং হবে, ততদিনে আমরা আবার চলে যাব। কারণ আমাদের হাতে আর সময় নেই, আমাদের তো 2-3 দিন আগেই যাওয়ার কথা ছিল। এদিকে আবার ছেলে স্কুল খুলে যাবে, একদিন আগেই যাচ্ছি, মানে যেদিন যাব তার পরের দিন স্কুল, অনেকটা মুশকিল হবে। ওখানে গিয়েও মুশকিল হবে, বাড়িতে কাজ চলছে সেটাও একটা মুশকিল ব্যাপার। জানি না কিভাবে কি হবে, ভগবান ওপরে আছে, সব কিছু ঠিকঠাকভাবে করে দেবে এটুকুই আশা করি। তো যাই হোক, আমার একজন সাবস্ক্রাইবার বোন আমাকে তার কমেন্টে অনেক ভালোবাসা জানিয়েছে, এবং সে যে আমি ভিডিও না দেওয়াতে কতটা মিস করেছে সেটাও সে জানিয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সংহৃতি, তুমি খুব ভালো থেকো। আর আবারও কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমার কমেন্ট পড়ার চেষ্টা করব। তো যাই হোক, এদিকে দেখো ঘরটারগুলো কিন্তু টুকটাক করে প্রায় গুছিয়েই ফেলেছি। আর ওই যে জামা কাপড় দেখছো, মানে ঘরে তো আলনাটাও রাখা নেই, জামা কাপড়গুলো যে কোথায় রাখবো সেটাও একটা টেনশন, কারণ আলনাগুলো ওই পাশে একটা স্টোর রুম করা আছে, সেই রুমে কিন্তু রাখা আছে। আর সেখানে যেসব জামা কাপড়গুলো আছে সেগুলো একেবারেই নোংরা। এবার পরের দিন কিন্তু আমাকে সব জামা কাপড় আবার ধুতে হবে, মানে বাড়িতে যত জামা কাপড় আছে সবই কিন্তু ধুতে হবে, নাহলে কিন্তু একদম মানে সেগুলো ইউজ করা যাবে না, এতটাই নোংরা হয়ে গেছে। তো চলো ভিডিওটা এবার লাস্টের দিকে নিয়ে যাই। তোমাদের রংটা কেমন লাগছে জানিও। পুরো বাড়িটা যখন একদম কমপ্লিট কালার হয়ে যাবে ততক্ষণ হয়তো আমি থাকবো না, চলে যাব, তবে চেষ্টা করব তোমাদের সাথে যেটুকু হয়েছে সেটুকু শেয়ার করার। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, সবাই ভালো